আপনারা যদি এই গরমে টক ঝাল আমের আচার খেতে চান তাহলে এই পদ্ধতিতে একবার আমের আচার বানিয়ে দেখুন। সকল ভাতের সঙ্গেই ডিনারে কিংবা লাঞ্চে অসাধারণ লাগবে। আমি একটু বেশি পরিমাণে আমের আচার বানিয়ে রেখেছি, কারণ আমের সিজন চলে গেলে তো আর আমকে খুঁজে পাবো না, আর আমের এই আচারটাও আমি আর ফিরে পাবো না। আর এই আচার সহজে নষ্ট হয় না, মাসে একবার রোদে দিলেই এর আর কোনো পরিচর্যার প্রয়োজন হয় না। আর গুড়ের আচার করলে সহজেই ছত্রাক জমে যায়, বিশেষ করে নিম্নচাপের সময়, বর্ষাকালে। তাই আমি এই টক ঝাল আচারটি বেশি করে বানিয়ে রাখি। এর জন্য আমি 3 কিলো পরিমাণ আম ভালো করে ধুয়ে নিয়ে এরকম সাইজের কেটে নুন আর হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। এখন সেই পদ্ধতিটি আপনারা দেখতে থাকুন। এরপর ছাদে একটি চটের উপরে একটি শুকনো সুতির কাপড় পেতে একে একে আমগুলি বিছিয়ে দিলাম। এইভাবে একদিন ছাদে টানা রোদে শুকিয়ে নিলাম। এরপর আমের টক ঝাল আচারের জন্য 5 ফোড়ন শুকনো লঙ্কা, গোটা সর্ষে কালো রঙের, আর 1 লিটার পরিমাণ তেল নিলাম সরিষার। আমি যেহেতু একটু বেশি পরিমাণে আচার বানাবো সেই জন্য মশলাটাও একটু বেশি পরিমাণে নিয়েছি। এই দেখো আমগুলো কি সুন্দর শুকনো হয়ে গেছে। এরপর গ্যাস জ্বালিয়ে কড়া চাপিয়ে কড়া গরম করে শুকনো লঙ্কা গরম কড়াইতে ভেজে নেব। কাদের কাদের এই আচারটি ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে লঙ্কা ভাজা কমপ্লিট। এরপর 5 ফোড়ন কড়ার মধ্যে দিয়ে দিলাম, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে 5 ফোড়নটি লঙ্কা সমেত ভেজে নিলাম। এরপর গোটা সর্ষে, শত শেষে গোটা সর্ষে দিতে হবে, কারণ গোটা সর্ষে বেশি ভাজা হলে মশলার স্বাদ নষ্ট হতে পারে।
মশলা ভাজা কমপ্লিট। এরপর গ্যাস অফ করে দিয়ে কড়া থেকে নামিয়ে ঠান্ডা করে মিক্সার গ্রাইন্ডারে নিয়ে হালকা করে মশলাগুলি ভেঙে নেব। বেশি মিহি করা যাবে না, আর মশলা বেশি ভাজা যাবে না। টকঝাল আমের আচারের মশলা কমপ্লিট। এরপর কড়া চাপিয়ে গ্যাস অন করে কড়া গরম করলাম। কড়া গরম হয়ে গেলে কড়াতে তেল দিয়ে দিলাম। যেহেতু বেশি পরিমাণ আচার হবে, তেলটা একটু বেশিই দিলাম। তেল মোটামুটি গরম করে গ্যাস অফ করে দিলাম। এরপর তেলকে কিছুটা ঠান্ডা হতে দিলাম। এই যে তেল হালকা ঠান্ডা হয়েছে, 5 ফোড়ন দিয়ে নিলাম। আর কিছু শুকনো ভাজা লঙ্কা আমি তুলে রেখেছিলাম, কড়ার মধ্যে দিয়ে দিলাম। এরপর খুন্তির সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এরপর সেই ভাজা মশলা তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে খুন্তির সাহায্যে নাড়িয়ে নিলাম। এরপর নুন হলুদ মাখানো রোদে শুকানো শুকনো আমগুলি কড়ার মধ্যে দিয়ে দিলাম। চামচ পরিমাণ নুন কড়ার মধ্যে দিয়ে দিলাম, কারণ আচারটা একটু নোনতা থাকলে সহজে নষ্ট হবে না। এর মধ্যে ভিনিগার অ্যাড করতে পারেন, ভিনিগার দিলেও আচার সহজে নষ্ট হয় না। আর আমি তেলের পরিমাণ বেশি দেব, তাহলেও আচারটি নষ্ট হবে না। যেন আমগুলো ডুবে থাকে এমন তেল দিতে হবে। আমের টকঝাল আচার কমপ্লিট। এরপর বয়ামের মধ্যে পুরে নিলাম, চেপে চেপে সাইজ করে নিলাম। এরপর সর্ষের তেল ঢেলে পূর্ণ করে দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলটির পাশে থাকবেন।